নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো ইন্দ্রা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। তো শ্রোতা ভক্তরা, আগামী 17ই সেপ্টেম্বর বুধবার এই 2025 সালে 31শে ভাদ্র ইন্দিরা একাদশীর ব্রত আপনারা সকলে পালন করবেন। কিন্তু শ্রোতা ভক্তরা, ইন্দিরা একাদশী আসলে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী, কিন্তু এই 2025 সালে আমরা তা পালন করব 31শে ভাদ্র। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। অনেক জায়গায় 16ই সেপ্টেম্বর, আবার কোথাও 17ই সেপ্টেম্বর এই একাদশীর ব্রত পালন করার কথা বলা হয়েছে। কিন্তু শ্রোতা ভক্তরা, অবশ্যই আপনারা সবাই 17ই সেপ্টেম্বর বুধবার এই একাদশী পালন করবেন, আর পালন করবেন পরদিন একদম সকালে 5:36 মধ্যে। খুবই কঠিন শ্রোতা ভক্তরা, তাহলে আপনারা সকাল সেদিনকে খুবই সকালবেলা ভোরবেলা উঠে স্নান আদি সেরে ভগবানকে দিয়েই 5:36 মধ্যে কিন্তু পালনটি সেরে নেবেন। তো শ্রোতা ভক্তরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, আগামী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? সেই একাদশীর মাহাত্ম্যই বা কি? তো শ্রোতা ভক্তরা, ঠিক এই কথাটি আবার পদ্মপুরাণেও খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। পদ্মপুরাণে যমরাজ ভগবানকে জিজ্ঞাসা করেছিল। তো শ্রোতা ভক্তরা, আবার এই ইন্দিরা একাদশী মহাভারতও উল্লেখ করা রয়েছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ পিতৃদেবের উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করতে বলেছেন, আর বলেছেন এই দিনকে যদি কেহ তার পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করে তার উদ্দেশ্যে পিণ্ডদান করেন, তবে তার পিতা যমলোকে যে যন্ত্রণা ভোগ করছে সেই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যান। তো শ্রোতা ভক্তরা, এই একাদশীর ব্রত ও মাহাত্ম্য খুবই উল্লেখযোগ্য। আপনি যদি নিষ্ঠার সঙ্গে এই একাদশীর ব্রত পালন করেন, আর আপনি আপনার পিতার উদ্দেশ্যে এই একাদশীর পুণ্য ফল অর্পণ করেন, তবে যমলোকে আপনার পিতা যে যন্ত্রণা ভোগ করছে তার থেকে তিনি মুক্ত হয়ে যান, আর তিনি সেখান থেকে স্বর্গে প্রবেশ করেন। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তিনন্দন, মন দিয়ে শোনো। একদা বহু প্রাচীনকালে, আমি আগেও বলেছি আজকেও বলছি, বহু প্রাচীনকালে অর্থাৎ সত্যযুগে মহেশমতি নামে একটি রাজ্যের রাজার নাম ছিল ইন্দ্রসেন। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। ইন্দ্রসেন ধর্মনিষ্ঠ, প্রজাবৎসল, সত্যবাদী ও বিষ্ণুর পরম ভক্ত ছিল। তো শ্রোতা ভক্তরা, এই ইন্দ্রসেন বিষ্ণুর ভক্ত হওয়াতে তিনি সারা বছর বিষ্ণুর নানা রকম যজ্ঞ পূজা আদি করতেন এবং ব্রাহ্মণ সেবা করাতেন। তিনি তার রাজ্য খুব সুন্দর করে চালাচ্ছিলেন। তো শ্রোতা ভক্তরা, একদিন এই ইন্দ্রসেন একদিন রাজসভায় বসেছিলেন। সেই সময় আকাশপথে নারদ এসে উপস্থিত হয়। নারদকে দেখেই ইন্দ্রসেন উঠে পড়ে নমস্কার দিয়ে তিনি নারদমণিকে সৎকার করে তাকে উচ্চ আসনে বসালেন। তারপরে বসাতেই নারদমণি ভীষণ খুশি হলেন। তিনি ইন্দ্রসেনকে জিজ্ঞাসা করলেন, কেমন চলছে তোমার রাজ্য? ইন্দ্রসেন বললেন, আপনার কৃপায় আমার রাজ্য ভালোই চলছে, আর আপনি আসাতে আমি যত যজ্ঞাদি করেছি তা যেন সফল হলো। আপনাকে দেখতে পাবো কখনো তা ভাবিনি। হে মুনিবর, তবে এখন বলুন আপনি এখানে কেন এসেছেন? তখন নারদমুনি বললেন, হে রাজন, আমি ব্রহ্মলোক থেকে ঘুরতে ঘুরতে যমলোকে এসে উপস্থিত হয়েছিলাম। যমলোকে দুজন ব্যক্তির আমি খুবই প্রশংসা করলাম। একজনের নাম ধর্মশীল, আর একজনের নাম সত্যবান। এই প্রশংসা শুনে সেখানে তোমার পিতা এসে উপস্থিত হয়েছিল। তোমার পিতা যমলোকের যন্ত্রণা ভোগ করছে। তোমার পিতা আমাকে একটি সন্দেশ দিয়েছেন তোমার উদ্দেশ্যে। শোনো, তোমার পিতা বলেছেন তিনি পূর্বজন্মে ধর্মনিষ্ঠ ছিল, কিন্তু তিনি মাত্র একটিবার একাদশী করার সময় তিনি সেই একাদশী সম্পন্ন করতে পারেননি। তিনি সেই একাদশী খণ্ডন করেছিলেন, আর সেই একাদশী খণ্ডন করার জন্য তাকে যমলোকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তাই তিনি সন্দেশ দিয়েছেন তুমি যেন এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। আর নিষ্ঠার সঙ্গে তুমি যদি এই একাদশীর ব্রত পালন করে পিতৃদেবের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করে তোমার এই একাদশীর ব্রতর ফল তোমার পিতার উদ্দেশ্যে অর্পণ করো, তবে তিনি সেই যমলোকের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, আর তিনি স্বর্গলোকে প্রাপ্তি হবেন। তো শ্রোতা ভক্তরা,
এমন কথা শুনে ইন্দ্রসেন খুবই দুঃখী হলেন। তিনি নারদ মুনিকে বললেন, নিশ্চয়ই আমি এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করব, আর আমি আমার পিতাকে উদ্ধার করব। বলুন আমায় কি করতে হবে? নারদ মুনি বললেন, এই একাদশীর ব্রত দশমীর দিন সংকল্প করবে, একাদশীর দিন নিষ্ঠার সঙ্গে এই একাদশীর ব্রত পালন করবে। মাত্র একবার তুমি ভোজন করবে, কিংবা তুমি যদি ভোজন না করো সেটা আরো খুবই ভালো হয়। এরপরে নারদ মুনি বললেন, প্রভাতে স্নানাদি সেরে অবশ্যই তুমি সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবে, তাতে সূর্যদেব খুশি হন আর ফলে অনেক পুণ্য লাভ করবে। তারপরে তুমি বিষ্ণুদেবকে হলুদ আসনের উপরে বসাবে, তাকে হলুদ কাপড় পরিয়ে শৃঙ্গার করবে। তারপরে তুমি তাকে হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টি দিয়ে তার পূজা অর্চনা করবে। এতে শ্রী বিষ্ণু ভীষণ খুশি হন, কারণ তার হলুদ রং ভীষণই পছন্দ। এরপরে তুমি সারা রাত্রি জাগরণ করবে, সারা রাত্রি জাগরণ করে পরের দিন সময় মতন পালন করবে। আর তারপরে ব্রাহ্মণ ভোজন কিংবা ব্রাহ্মণকে যতটুকু পারো দান করবে। দান করার পরে সূর্য অস্ত যাওয়ার পরে শ্রী বিষ্ণুদেবকে দেওয়া সেই প্রসাদ গ্রহণ করবে। আর এর ফলে তুমি যে পুণ্য ফল অর্জন করবে তা তোমার পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করবে। তো শ্রোতা ভক্তরা, এই কথা শোনার পরে ইন্দ্রসেন নারদ মুনিকে বললেন, আমি তাই করব। এই বলে তিনি, শুধু তিনিই নন, রানী এবং সভাসদগণ অনেকেই তার সঙ্গে সেই ইন্দ্র একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলেন। আর রাজা ইন্দ্রসেন তার সমস্ত পুণ্যফল তার পিতার উদ্দেশ্যে অর্পণ করে দিলেন। পিতার উদ্দেশ্যে অর্পণ করে দেওয়াতেই পিতা ভারী খুশি হলেন, আর তিনি যমলোকের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন। তো শ্রোতা ভক্তরা, এই একাদশীর মূল কথা হলো, পিতার যদি কোনো পাপ থেকে থাকে বা পূর্বপুরুষদের যদি কোনো পাপজনিত কারণে তিনি যদি যমলোকে যন্ত্রণা ভোগ করতে থাকেন, এই একাদশীর ব্রত তাতে অনেকটাই কার্যকরী। আমরা যদি এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে তা পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করি, কি পিতৃদেব এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করার ফলে জম যন্ত্রণা থেকে মুক্ত থাকেন। আর আপনি নিজেও এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করার ফলে স্বর্গপ্রাপ্তি হতে পারবেন। আর এই একাদশীর ব্রত যদি কেউ নাও করতে পারে, যদি ব্রত কথা শোনেন, তবুও তিনি 1000 বৎসর তপস্যা করলে যে ফল পাওয়া যায়, তা এই একাদশীর ব্রত শ্রবণ মাত্রই সেই ফল অর্জন হয়। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল, এই ইন্দিরা একাদশী আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করবেন, পিতৃদেবের উদ্দেশ্যে তা অর্পণ করে দেবেন। এক কথায় এই একাদশী হচ্ছে পিতৃদেবের উদ্দেশ্যে এই একাদশীর ব্রত পালন করা হয়। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।